অনেকদিন পর আবার সকাল সকাল রান্না করে, কারণ ভাবলাম সকালে রান্না করে নেওয়াটাই বেটার। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে ভাত আর ডাল আপাতত করে রাখি, তারপর এসে কিছু একটা করবো। আবার এদিকে রুহি ঘুমাচ্ছে দেখছি আমি, কারণ এখন ঘুম থেকে উঠে শটান করে নিচে নেমে যায়, যার জন্য এই ক্যামেরাটা লাগিয়ে তারপরে এসেছি। আর আজকে সিম্পল, বেশি কিছু নয়, মানে একটা ডাল করবো সবজি দিয়ে, আর তারপরে ভাতটা। আর যদি কিছু করতে হয় তাহলে এসে করবো, মানে নর্মাল করে রাখছি, তারপরে কিছু মনে করতে এসে করা যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে সকালবেলার ওয়েদারটা জাস্ট অসাধারণ। পিছনে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে, যদিও বৃষ্টি নামেনি, বাট খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একটা মেঘলা অনুভূতি। কিন্তু বৃষ্টি নামলে একটু সমস্যা হয়ে যাবে, কারণ রুহি যাবে স্কুলে, আর তার আগে যেন বৃষ্টি না নামে। স্কুলে আগে পৌঁছে দিই, আজকে লাস্ট ডে স্কুল, মানে এরপরে নতুন কিছু আসছে, ওর জন্য আজকেই লাস্ট রুহি স্কুল যাবে। তারপরে কিন্তু এক সপ্তাহ পুরো টানা ছুটি রুহি, তো আজকে যেতেই হবে, তাই বৃষ্টিটা তার আগে যেন না নামে। চলো আমি যাবো এখন রান্নাঘরে। আকাশটা দেখো, বর্ষাকালে তো এবারে বৃষ্টিই হচ্ছে না, তাই এরকম আকাশ থেকে বেশ খুশি খুশি হচ্ছে মনটা। তোমাদের ওইদিকে কি অবস্থা বলো, বৃষ্টি হচ্ছে রোজ না হচ্ছে না? আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, এরকম মেঘই দেখা যাচ্ছে, তারপরে বৃষ্টির আর দেখা নেই। রান্নাবান্নার কাজ ওদিকে কমপ্লিট। চলো এবার আমি নিচে রেডি হই, কারণ রুহি এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাতে ঘুমাতে রেডি হয়নি, তারপরে ওকে তুলবো। আরামসে কেমন ঘুমাচ্ছে দেখো, এখন আবার সকালে ঘুমটা খুব ভালো আসে ওর। ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়েছে, এখনো তাও ঘুম ভাঙছে না দেখো। এবার এদিকে একবার ওদিক করে দেখছে। ও বা রেডি হয়ে গেছে তো, ওঠো। কই গো? স্কুলে স্যারকে বলে একটা ঘুমের ক্লাস করাতে হবে, যেখানে যে বাচ্চাগুলোর ঘুম কমপ্লিট হবে না সেগুলো কি ঘুমাবে। মাম্মা ওই রান্না বাচ্চাটা ও জানা, উঠে পড়ো, রেডি হয়ে গেছো, দেখো কি জামা পরে আছো, দেখো তো। তুমি দেখেছো কি জামা পরে আছো? হ্যাঁ দেখোনি? দেখো তাহলে। খালি ঘুমিয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে তো বাবা। কারোর পাশে বসতে পারবে না, একা একা বসতে হবে, উঠে পড়ো। এই রে ফ্রেন্ডরা চলে আসবে, সব একা একা বসে পড়বে। এখন তো ফ্রেন্ডসদের পাশে বসার জন্য তাড়াতাড়ি যেতে হয়, বলো। উঠে পড়ো চলো। কালকে রুহি লেট করে গেছে বলে কাউরির পাশে বসতে পারেনি না মা, আজকে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ চেষ্টা করছে বেচারা খুব, কিন্তু উল্টো পাল্টে খালি পড়ে যাচ্ছে। ধুপ হয়ে গেছে আবার। ফ্রেন্ডসদের পাশে বসতে পারবে না যেই বলেছি, অমনি ঝটপট উঠে একদম রেডি হয়ে নিয়েছে। আর আজকে মনে হচ্ছে টাইমেই পৌঁছাবো, ফ্রেন্ডসদের পাশে পৌঁছতে পারবে নাকি। দুদিনও কোনো ফ্রেন্ডসদের পাশে বসতে পারেনি, একা একা ক্লাসে বসেছে, তাই না মা? লেট হয়ে যাচ্ছিল দুদিন না, খাওয়া নিয়ে ঝামেলা, ওর জন্য দেরি হয়ে যাচ্ছিল, না খাইয়েও পাঠাতে পারছি না। তো আজকে এই যে একটু আলু সিদ্ধ আর ভাত, এটাই রান্না শুরু হয়ে গেছে, এখন বুঝিয়ে বাজিয়ে খাওয়াই দাঁড়াও। আমরা একদম রেডি হয়ে গেছি এদিকে, আর আমি এখনো হচ্ছি, এখনো রেডি হচ্ছে। পাপা আজকে লেট, আমরা রেডি আগে আগে। হাসিটা দেখো, আগে আগে রেডি হয়েছে বলে। হলো তোমার? চলো বাই বাই বলে দাও সবাইকে, বলে টাটা, এসে দেখা হবে। আর হাতে কি পড়েছো আজকে, দেখি দাও হাতে কি পড়েছো, হাতে কি পড়েছো দেখাও। এত সাজনি বুড়ি হয়েছে, আজকে আবার হাতে একটা চুড়ি পড়েছে, তাও আবার সেই ছুট্টি বেলাকার। এ দেখো, এটা না হচ্ছে পুরী থেকে কিনেছিলাম, প্রথমবার যখন পুরী গেছিলাম, ওটা কি ছুটি ছিল তখন এটা কেনা। এতদিনে হাতে মোটামুটি হচ্ছে, মানে ছোট হয়ে গেছে, এরপর আর হবে না। এখন এটা পরে যাবে, ঠিক আছে। এটা তাও খুলতে পারবে না হাত থেকে, আমাকেই খুলে দিতে হয়, ওর জন্য পরে পাঠালাম। টাটা বলে দাও গোপাল দাদাকে, বলে আসছি। টাটা বলে দাও, বলে আসার সময় বোতল নিয়ে আসবো, ছোট বোতল, তাই তো? ছোট বোতল নিয়ে আসবো। কেঁদো না তুমি, কিন্তু না আজকে ওই গোপাল আমি এবারে ব্লুই আনবো, ব্লুই আনবে, আচ্ছা। আর ওই গোপাল দাদার বোতল নিয়েই আজকে স্কুল যাচ্ছে, নিজের বড় বোতলটা নিল না কিছুতেই। বাই বাই, মামা ওয়েট করবে। হ্যাঁ টাটা, যাও মামার কাছে যাও। বাড়ি ফিরে আবার লেগে পড়েছি কাজে। আজকে এই লেহেঙ্গাটার ডেলিভারি আছে, তো আজকে এটা পুরোপুরি কমপ্লিট করে রুহি ছুটির সময় এটা দিয়ে আসবো। তো এটা দিদি কাজ যেহেতু, তার জন্য আর আলাদা করে ডেলিভারি ম্যানের প্রয়োজন পড়বে না, আমরাই একবারে হাতে হাতে দিয়ে আসবো। তো প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে, এই লেসটা লাগিয়ে ফিনিশিং দিয়ে দিলেই ব্যাস এটা কমপ্লিট। আর রুহি তো এখন নেই, যার জন্য তাড়াতাড়ি এটা হয়ে যাবে। কালকে রাতে ভেবেছিলাম কমপ্লিট করে নেবো, আর তারপরে না রুহি আর থাকতে চাইছিল না, আমার সাথে একটু খেলতে চাইছিল, তো সেই জন্য আর করতে পারিনি।
তো এইটুকু বাকি রয়েছে, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। 10টা 20 বাজছে সবে, এখনো 1 ঘন্টার মতো হাতে টাইম আছে। এই দেখো লেস লাগানোর পর না অনেকটা সুন্দর লাগছে, মানে লুকটা এবার আসছে। এবার জাস্ট কোমরটা ফিনিশিং দেবো, একটা দড়ি বানাবো, আর ফিনিশিং দিলেই এটা পুরোপুরি কমপ্লিট। তো তোমরা জানিও ওটা কেমন লাগছে। তো আমি ভাবছিলাম যে আর একটা লেস দিলে কি ভালো হবে, না এটাই নর্মাল মানে সিম্পল এটা ভালো লাগছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে, এটা পুরো লুকটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করো। ফাইনালি লেহেঙ্গা পুরোপুরি কমপ্লিট। এদিকে একটা দড়ি লাগিয়ে দিয়েছি, আর তার সাথে ফুল লুকটা তো তোমাদেরকে তখনই দেখালাম। তো কেমন লাগছে পুরোপুরি কমেন্টে জানিও। চলো এবার এটাকে প্যাকিং করি, আর রুহিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে 11টা 20। ভাগ্যিস রুহি নাই এখন, নালে বলতো মা আমাকে পরিয়ে দাও আমি দেখি। হ্যাঁ, ও সবার আগে পড়ার জন্য বায়না করতো, তবে ওরটা যে আগে হয়ে গেছে এটা তবে এইটাও বেশ খুব সুন্দর দেখতে হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। এটা খুব টপটা সুন্দর। আগেই হয়ে গেছিল, যেটা আমি তোমাদেরকে দেখাইনি, ওই ইয়েলোটা। ইয়েলোটা আচ্ছা। ওটা হয়ে গেছে, ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো আবার যখন ও ছবি পাঠাবে আমি তোমাদেরকে ফুল লুকটা একবার পুরোটা দেখিয়ে দেবো। আচ্ছা, কেউ যদি ধরো আমার যদি ইচ্ছা হয় যে আমি বানাবো এরকম একটা আমার হ্যাঁ, ও আমার অবশ্যই। বেবির জন্য, তাহলে কি করে বানাবে? রুহিস ফ্যাশনে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যাবে, সেখানে ফোন নাম্বার দেওয়াই আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে এগুলো বুকিং করতে পারো। কাস্টমাইজ ড্রেস, আবার কাস্টমাইজ শাড়ি বুকিং করতে পারো। তো এরকম অনেক কিছু তোমরা বুকিং করতে পারো। বেবিদের জন্য এখন এগুলো অ্যাভেলেবেল। তো এটা কাছাকাছি কাজ হয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম। আমি মানে সাধারণত টাইম পাই না দেখাতে, যে দেখার একটু শেয়ার করি, সেটাই হয় না। যাই হোক, জানিও তোমরা কেমন হয়েছে। তোমরা যদি বুকিং করতে চাও তাহলে রুহিস ফ্যাশনের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে তোমরা বুকিং করতে পারো। তত্ত্ব সাজানো চলছে, আর অভি তো সাজাচ্ছিল, সে রুহি আবার গিয়ে একটু হেল্প না করলে ওর আর কি দিনটা ভালো যাচ্ছে না। তো পিপির বিয়ে তত্ত্ব সাজানো এদিকে শুরু হয়ে গেল। আর কটা দিন বিয়ের নাকি? বিয়ে বাড়িতে আনন্দ করবে নাকি? কদিন পর সব জিনিস ছড়িয়ে এখন বসা হয়েছে। কি সেলোটেপটা আমি 3 বার তুললাম, এই নিয়ে ও নিয়ে এখানে ওখানে চিপে দিচ্ছে খালি। এই রে, তা করলে তো হবে না। তাহলে তো তত্ত্ব সাথে সাথে থাকবে, তো পিপির বিয়েই চলে আসবে, তখন আর আনন্দ করতে পারবি না। সেদিনকে আবার বসতে হবে দেখবি। আর এইদিকে আমরা এখন সব দেখে দেখে আর কি দিচ্ছি। ফোনে এখন নিজে সব সাজিয়ে সাজিয়ে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি যাবে, তার আগে যাবে না। রেডি করেছি নিজেদের সব করে দিয়েছে, দাদা বৌদি তো আছেই সবসময় হেল্প করার জন্য চলে এসেছে। আমরাই মোটামুটি আজকে কিছু হবে, আবার পরের দিন যে কটা আর কি হয় সে কটা আর কি আগে আগে এগিয়ে রাখা হচ্ছে। আর ওই কদিন বাকি, তাও আমরা একদম মানে শেষ সন্ধ্যেতে এসে বসেছি। 8:30 এখনো কটা বাজে করে দেখো। এটা কি হচ্ছে এদিকতেরই বেশি এক্সাইটেড হলে যা হয় আর কি। তুমি একটু বেশি এক্সাইটেড নাকি? না। আমরা তাও একটু গল্প সল্প করছি, ও দেখো কাজে ও বসে কাজে পড়েছে। ফুল ডেডিকেটেড ভাবে এখন না ওইটা হয়ে গেছে, তত্ত্ব একাই সাজিয়ে দেবে। আরে চিরুনিতে বলছি। চিরুনিটা আটকায়নি বাবা, না বাবা কাজ করছে না ঠিক করছি, আমি করছি, ভিডিওটা করে নি দিয়ে করছে তারপরে। এদিকে মোটামুটি একটা ট্রে রেডি হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস দেওয়া ভুল হয়ে গেছে। এই ওকে সাথে করে নিয়ে চলে আসো, এখানে যাও। করে বসো, এখানে বসো চুপটি করে। আর এখন মোটামুটি চুপচাপ ছিল, এরপরে ও শুরু হয়ে গেছে। আমি একটা লাভ করবে ও। সেই চকলেটের ট্রেটা আমরা লাভ করে সাজাবো ভেবেছি, তো সেইটারে ওটা মাথায় আছে, সেদিকে হচ্ছে লাভটা কখন হবে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ না, এটা হচ্ছে পিমোর জন্য। কেন? পিমোকে দিতে হবে না, পিমোর নাহলে দাড়িগুলো বড় হয়ে যাবে, কাটবো বাড়িতে। এবার থেকে বাড়িতে তো ধর কি বলে, হ্যাঁ যেটা দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে, চলো একটা হেভি হচ্ছে কাটছি। সব করতে। হ্যাঁ, এবার এইটা এটাকে ওইটাকে ঘুরিয়ে দিয়ে যদি বডি সেন্টার রাখা যায় দেখতো। সেটাই দেখছি হ্যাঁ, এরকম করে। বাবা বাবা আমি সাজাবো। আচ্ছা সাজিয়ে Yes. দাও, বসো। এবার হচ্ছে ননদের পুটলি নাকি? হ্যাঁ ননদ পুটলি, এটা আমার দিদি ভাইয়ের জন্য এটা একটা, আর এটা আর একটা দুটো ট্রে এখন সাজগোজের জিনিসগুলো একটা ট্রে হয়েছে, আর এই শাড়ি টাড়িগুলো আর একটা আলাদা ট্রে হয়েছে। ঘরের তো অনেকক্ষণ সাজানো, এবার বাকিদেরও একটু হোক। নাচি। আর এই যে দুষ্টুমি যে শুরু করেছে, আর আজকে মনে হচ্ছে না থামবে। এই যে দেখতে পাচ্ছ এখন থেকে নাচানাচি শুরু উল্টে হয়ে গেছে। পুল্টে না পড়ে। নাচটা দেখে দেখে ওইটা আচ্ছা শোনো, এদিকে আসো, শোনো এ, কথা বল। পিপির বিয়েতে রুহি কি পড়বে? পিপির বলে দাও, বিয়েতে বলে রুহি কি দাও, পড়বে? তাহলে আমি হাততালি দেবো, যখনই বলবে আমার হাততালি মনে দেবো। হচ্ছে পিপির বিয়েতে রুহি ঘুমিয়েই থাকবে, কারণ বিয়ে হচ্ছে। লেহেঙ্গা। আর শাড়ি পরবে নাকি? শাড়ি শাড়ি তো
নাকে পড়বো। নাকে পড়বে আর টিকলি পড়বে, টিকলি টিকলি তো মুখে পড়বো। সব আর কি ওলট পালট নাকি? হ্যাঁ একটু একটু ওলটপালট হয়ে যাবে। আর টিপি যখন বিয়ে করবে রুহি মনে হয় ঘুমিয়েই পড়বে, কারণ বিয়ে হচ্ছে একদম ভোরবেলা, দুটো মনে হয় না? না মানে 11:40 লগ্ন আছে, তো তো শেষ আমাদের হতে একদম ভোরবেলা। টাইম লাগে, সে সময় একটা টাইম লাগে। কি গো মা? এরকম ভাবে কাগজটা লাগিয়ে লাভ বানাবো তো, সুবিধা। লাভ আজকে আর হবে না। আজকে এই টুকটাক জিনিসগুলো সাজিয়ে রাখলে পরের দিন ওই জিনিসগুলো করতে সুবিধা লাভ হবে। বানাও, লাভ। লাভ বানাবো আমরা পিপির ঠিক বিয়ের আগের দিন রাতে, ঠিক আছে? আর লাভটা না খারাপ হয়ে যেতে পারে, না, খারাপ হবে না। হবে না তো? তাহলে বানাবো, চলো ঠিক আছে? এদিকে আমাদের কিউট টেডি বিয়ার রেডি, কতটা কিউট হয়েছে ভালো জানি না। লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। ভালো লাগছে দেখতে। ঠিক আছে, ঠিকঠাক হয়ে যাবে না? এই চোখের ফিনিশিং এখনো বাকি আছে, এগুলো সব কালকে আজকে ওকে চক্ষুদান কালকে করা কালকে হবে। করা হবে। আপাতত ওকে আজকে সবেমাত্র হয়েছে সদ্য। চলো এটা রেখে দাও। হ্যাঁ মা, এটা রেখে দাও, তো যাও খাটে। ওই রেখে দাও, চক্ষুদান সামনে। আর না, ছেড়ে দে না। করে দাঁড়াও, দিচ্ছি, কি করে? চক্ষুদান করে দিচ্ছি। ধরো ধরো, এই হচ্ছে আমাদের টেডি। আমি বললাম যে বাবা, তুমি চেটাবে, এ, চেটাও। পারবি না, ধরো ধরো। ছোট্ট পারো না। যদি ভুল হয়েছে দেখটা এই, টেডি রেডি হয়ে গেল। টেডি ভয় পেয়ে গেছে। সদ্যজাত বাচ্চা, এখন অমনি করিস না। টেরা চোখ যেন না হয়। এই আমাদের টেডি রেডি। ব্যাস, কেমন লাগছে এবার? দারুণ হয়েছে। এটা কি তুলে দাও। কানা কানা লাগে, দেখলে ভালো লাগছে। হ্যাঁ, টেডি ধর। সেই ক্যারা করেই লাগিয়েছিস তোরা। মোটামুটি এখানে 4 জন মিলে ট্রেতে এখন স্যালোটিপ লাগানো চলছে। না না, স্যালোটিপ দিয়ে এখন লাগানো হচ্ছে ট্রেগুলো। মোটামুটি হয়েই গেছে, তো যেটুকু ফিনিশিং করে রাখা যায় সেটুকু আর কি রাতের মধ্যে করে রাখা যাচ্ছে। এই হচ্ছে আমার লাইটম্যান। দুদিন আগে লাইট ক্যামেরা অ্যাকশন সব ওর সামনেই হবে, আজকে আমার লাইটম্যান হয়েছে ও। যাতে তোমরা ভালো করে দেখতে পারো তার জন্য। Yes. আজকে এতগুলো ট্রে সাজানো হয়ে গেছে, আর কিছুতে ওই যে প্লাস্টিক লাগানো হয়ে গেছে, তো বাকিগুলো পরে আবার হবে। আর মাছের এখনো চক্ষুদান বাকি আছে, তো এটাও কমপ্লিট হয়নি এখনো। 10:30 অলরেডি বেজে গেছে। আজকে তত এই অবধি সাজানো হলো, পরের দিন এসে বাকিগুলো আবার সাজাবো, মানে পুরোপুরি কমপ্লিট করে নেবো। চলো নাকি এবার, চলো রুহিকে এবার খাওয়াই গো, অনেকটা রাত হয়ে গেল। মোটামুটি সবই হচ্ছে অল্প অল্প করে, কালকে এসে আবার দেখা হচ্ছে।